অনেক বড় চারতলা শ্মশানের অভিশাপ। আচ্ছা, গ্রামের শেষ সীমানায় নদীর ধারে সেই বিশাল চারতলা শ্মশানটি দাঁড়িয়ে আছে। সাধারণ শ্মশান একতলার হয়, কিন্তু এই অদ্ভুত ইমারতটি কেন চারতলার তা কেউ জানে না। লোকমুখে শোনা যায় ব্রিটিশ আমলে কোনো এক তান্ত্রিক এটি তৈরি করেছিলেন অশুভ শক্তির চর্চা করার জন্য। হাড় হিম করা সেই শ্মশানকে ঘিরেই এই গল্প। অর্ক আর তার ৩ বন্ধু সুমন, নীলাদ্রি আর বিশাল সাহস দেখাতে মাঝরাতে সেই শ্মশানে যাওয়ার পরিকল্পনা করল। গ্রামের মানুষ বলে এই শ্মশানের চারতলায় যে একবার পা রেখেছে সে আর ফিরে আসেনি। কিন্তু আধুনিক যুগের এই ৪ যুবক এসব বিশ্বাস করতে নারাজ। রাত ঠিক ১২টা, চারিদিক ঘুটঘুটে অন্ধকার, ঝিঝি পোকার ডাক আর দূরে শেয়ালের হুক্কা হওয়ার শব্দে পরিবেশটা এমনিতেই থমথমে। টর্চের আলো ফেলে ওরা শ্মশানের জরাজীর্ণ সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলো। সিঁড়ির ধাপ আর অদ্ভুত শব্দ। প্রথম তলা, এখানে সাধারণ দাহকার্য হয়, পোড়া কাঠের গন্ধ আর ছাইয়ের স্তূপ চারিদিকে। দ্বিতীয় তলা, সিঁড়ি দিয়ে উঠতেই এক নিমেষে তাপমাত্রা যেন কয়েক ডিগ্রি নেমে গেল। বিশাল অনুভব করলো কেউ যেন ওর কানে ফিসফিস করে কিছু বলল, কিন্তু পিছনে ফিরে কাউকে দেখল না। তৃতীয় তলা, এখানে পৌঁছাতেই ওরা দেখল দেওয়াল জুড়ে অদ্ভুত সব তান্ত্রিক নকশা। হঠাৎ বাতাসের কোনো প্রবাহ ছাড়াই একটা ভাঙা জানলা সজোরে বন্ধ হয়ে গেল। সুমনের কপাল দিয়ে ঘাম ঝরতে শুরু করেছে। সেই হাড় হিম করা দৃশ্য। সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার জন্য ওরা তৈরি ছিল না। চতুর্থ তলায় পৌঁছানোর পর টর্চের আলো ফেলতেই দেখল ঘরের মাঝখানে একটা পুরনো পালঙ্ক রাখা, আর সেই পালঙ্কে বসে আছে সাদা ধবধবে পোশাক পরা এক বৃদ্ধ। অর্ক সাহস করে বললেন, কে আপনি এখানে? বৃদ্ধ কোনো কথা বলল না, শুধু ধীরে ধীরে মাথা তুলল। টর্চের আলোয় দেখা গেল তার মুখে কোনো চোখ বা নাক নেই। মসৃণ চামড়ার ওপর শুধু একটা বড় হাঁ করা মুখ, যেখান থেকে পচা মাংসের গন্ধ বেরোচ্ছে। মুহূর্তের মধ্যে সেই অবয়বটি অস্বাভাবিক দ্রুততায় ওদের দিকে এগিয়ে আসতে শুরু করলো। আতঙ্কে ৪ বন্ধু পালানোর পথ পাচ্ছিল না। অর্ক চিৎকার করে বলল, পিছিয়ে আয়, নিচে দৌড়া। ওরা যখন প্রাণপণে নিচে নামছে তখন মনে হচ্ছিল সিঁড়িগুলো যেন শেষই হচ্ছে না। প্রতিটি তলায় ওরা শুনতে পাচ্ছিল সেই অশরীরী হাসির শব্দ। শ্মশানের বাইরে বেরিয়ে আসার পর ওরা কেউ কথা বলার অবস্থায় ছিল না। পরের দিন সকালে গ্রামবাসী লক্ষ্য করল সেই ৪ তলা শ্মশানের চূড়ায় ৪টি নতুন রক্তবর্ণের নিশান উঠছে। গ্রামের প্রবীণরা বলল শ্মশান তার নতুন শিকার খুঁজে পেয়েছে। অর্ক আর তার বন্ধুরা সেই রাতের পর থেকে কোনোদিন স্বাভাবিক হতে পারেনি। আজও মাঝরাতে ঘুমের ঘোরে তারা শুনতে পায় সেই হাড় হিম করা হাসির আওয়াজ। বাপরে বাপ।